আর্মেনিয়াতে আছি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে আর্মেনিয়াতে আসছি। আপনারা সবাই বলেছিলেন যে ভাই আপনি আর্মেনিয়া নিয়ে এত ভিডিও দেন, আপনি নিজে আর্মেনিয়াতে যান, যে আমাদেরকে একটু দেখান বা আপনি নিজে যে একটু দেখে আসেন যে আসলে কাজের পরিবেশ কেমন, সেখানে গেলে আসলেই ভালো হবে কিনা। ভাই সত্যি কথা বলতে আমরা এখন যেখানে অবস্থান করছি আর্মেনিয়ার রাজধানী ইয়ারভেনের মালাটিয়া স্ট্রিট 62 বাঙালি অধ্যুষিত এরিয়া। বাঙালি অধ্যুষিত এরিয়া বললে ভুল হবে, বাংলাদেশিদের দোকান এখানে খুব একটা নাই, একটা দুইটা হয়তো আছে। এশিয়ানদের অনেকগুলো শপ এখানে আছে, কিছু রেস্টুরেন্ট, তারপরে সেলুন, এছাড়াও কিছু গার্মেন্টস আইটেমের কিছু শপ আছে। এশিয়ানরা এখানেই আসে মূলত। তো আমি মোটামুটি আজকে ঘুরলাম ভালোই, অল্প সময় যতটুকু সময় পেয়েছি। এখানে যারা এসেছে গত 1 মাস 2 মাস 3 মাস আগে যারা এসেছে, আলহামদুলিল্লাহ সবারই সোশ্যাল কার্ড হয়ে গেছে এবং সবাই কিন্তু একটা ভালো ইনকামিং করতেছে। অনেক ইউটিউবাররা এখানে এসে ট্যুর করে গেছে, তারা বলতেছে কেউ এখানে এসেন না, কারো আসা ঠিক হবে না, এখানে আসলে খুব বেশি একটা ইনকাম করা যায় না। অথচ ফিলিপিনো, ইন্ডিয়ান বা অন্যান্য ন্যাশনালিটির মানুষরা এখানে অনেক প্রতিদিন ঢুকতেছে, এখানে এসে কাজ করছে, এখানে এসে বিজনেস সেট আপ করছে। আর আমরা বাংলাদেশিরা আছি, বাংলাদেশিরা সবাই আমরা লন্ডন চলে যাব, সবাই আমেরিকা চলে যাব। মানে এতটা সহজ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার। ভাই আপনাদেরকে কি বলবো, মিডল ইস্ট আমাদের ভিসা দেয় না, মিডল ইস্টের বেশিরভাগ দেশই আমাদের ভিসা দেয় না। ইউরোপের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, অনেক দেশই ভিসা দেয় না। আর্মেনিয়া, এইটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি, নতুন একটা শ্রমবাজার তৈরি হবে এবং যাদের একটু স্কিল আছে এখানে এসে তারা খুবই ভালো করবে ইনশাল্লাহ। আরো দেখাবো ইনশাল্লাহ, এখানে আমরা আরো কয়েকদিন থাকবো ইনশাল্লাহ, বিস্তারিত আপনাদেরকে দেখাবো।